বিয়ের 5 মাসের মাথাতেই বরের হাত লেগে নাকের হাড় গেল ভেঙে। দাঁড়াও দাঁড়াও, কিভাবে হলো সেটাই জানতে চাইছো তো? সেটাই তাহলে বলি। অনি গেছিল রান্নাঘরে, ওকে পাঠিয়েছিলাম কি রান্না হয়েছে সেটা দেখে আসার জন্য। পেছন থেকে ওকে ভয় দেখাতে গিয়েছি, আর ও আচমকাই ভয় পেয়ে এমন ঘুরেছে, ওর হাত লেগে আমার নাকের হাড় ফ্র্যাকচার হয়ে গেছে। ডাক্তার দেখানো আর তার সাথে এক্সরে দুটোই হয়ে গেছে। আজ এসেছি রিচেক আপের জন্য। সেই অনি আগে পাউরুটি আর ঘুগনি ব্রেকফাস্ট করে নিল। এক্সরে রিপোর্টে আছে আমার যে নাকের নাজাল বোন আছে সেটা 2 সাইড দিয়েই ফ্র্যাকচার। তবে ভয়ের কোনো কারণ নেই। সামান্য ফোলা ভাবটা এখনও রয়েছে আর ব্যথাটা রয়েছে, ওটা আইস ম্যাসাজ করলেই ঠিক হয়ে যাবে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার চলে যাব মেডিসিন নিতে। মেডিসিন নিয়ে তারপর আমরা দুজনে গেলাম গ্রেট ইস্টার্নে বাড়ির জন্য চিমনি নিতে। তবে গ্রেট ইস্টার্নে এসে চিমনির কালেকশন দেখে আমরা দুজনেই একটু অবাক হলাম। চিমনির এখানে সেরকম একটা কালেকশন ছিল না। যাই হোক, এবার কোথা দিয়ে চিমনি নেওয়া যায় সেটাই দেখার বিষয়। বাড়ি এসে আজ চলে গেছিলাম ছাদে, আর ছাদে গিয়েই দেখা মিলল এই জবা সুন্দরীর। আজ 1 সপ্তাহ পর এসেছি ছাদে। বাকি সব ফুলগুলো সকালেই ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, তবে এই জবাটা কোনোভাবে রয়ে গেছে। আর রয়েছে এই সুগন্ধি বেলফুলগুলো। আজ অনেক দিন পর ছাদে এসে 2 চোখ ভরে গাছগুলোকে দেখলাম। আর আমার জানলায় যে বেলফুল গাছ আছে তাতেও এসেছে নতুন নতুন অতিথি। দীঘা থেকে ফিরে এসে দেখেছিলাম গাছটা একদম মরে গেছে, তবে তাতেই আবার নতুন পাতা এসে আর ফুলের কুঁড়িও চলে এসছে। ওদিকে গোলাপ গাছের পাতাগুলো সব ঝরে গেছে, এবার আস্তে আস্তে নতুন পাতা গজাবে। আর এদিকে মা নিয়ে এসছে 2টো নতুন ফুল গাছ, একটা হলুদ গোলাপ আর একটা লাল গোলাপ। কাল পরশুতে এই গাছগুলোও বসানো হবে। সন্ধেবেলায় পুটকুলি বসে পড়েছে ওর বম্মাকে নেল পলিশ পরাতে। বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্যটি, সবচেয়ে বয়স্ক যিনি সদস্য রয়েছেন, তাকে সাজিয়ে দিচ্ছে। আজকের মতন টাটা।